মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, সময় 1 মিনিট। সংসদ সদস্য জনাব জয়নাল আবদিন 266 ফেনী 2 কর্তৃক উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাবকে দৃঢ়ভাবে সমর্থন করছি। আমার নির্বাচনী এলাকা ঢাকা 18 অন্তর্গত দক্ষিণাঞ্চল সহ আশেপাশে এলাকায় বিপুল জনসংখ্যক বসবাস করছে, কিন্তু দুঃখজনকভাবে এই এলাকায় একটি পূর্ণাঙ্গ হাসপাতালের অভাব রয়েছে। স্থানীয় জনগণের জরুরি চিকিৎসা সেবা পেতে হলে অনেক দূরে হাসপাতালে যেতে হয়, যা সময় ও ব্যয় সাপেক্ষ, অনেক ক্ষেত্রে জীবন ঝুঁকির কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে জরুরি রোগী মা ও শিশুদের জন্য এই পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। মাননীয় স্পিকার, ঢাকা 18 সনের দক্ষিণখান এলাকায় স্থানীয় জনগণের জরুরি চিকিৎসা সেবা ও নিশ্চিত করার লক্ষ্যে একটি আধুনিক মেডিকেল কলেজ ও সংযুক্ত হাসপাতাল প্রতিষ্ঠার প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হোক। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। জনাব মোহাম্মদ এনামুল হক, চট্টগ্রাম 12। যারা যারা বক্তব্য রাখবেন সবাই সময় 1 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ফেনীতে 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জয়নাল আবেদিন কর্তৃক উত্থাপিত আলোচ্য সিদ্ধান্ত প্রস্তাব ফেনী জেলা সদরে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হোক, প্রস্তাবটি সমর্থন করে আমি একটি সংশোধনী প্রদান করেছি। মাননীয় স্পিকার, প্রতিটি মানুষ মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারের আইনগত দায়বদ্ধতা রয়েছে। এই দায়বদ্ধতা পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হলে আরও নতুন নতুন মেডিকেল কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে নতুন নতুন চিকিৎসক তৈরি সহ স্বাস্থ্য সেবার সুযোগ বৃদ্ধি করা হয়। এমন অবস্থায় আলোচ্য সিদ্ধান্ত প্রস্তাবটি ফেনী জেলা সদরের শব্দাবলীর পর চট্টগ্রাম জেলার সাবেক মহকুমা জনাব মোহাম্মদ আব্দুল গফুর, কুষ্টিয়া 2। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাননীয় স্পিকার, আপনাকে আমি ধন্যবাদ জানাই। মাননীয় সংসদ সদস্য জনাব জয়নাল আবেদিন 266 ফেনী 2-কে সিদ্ধান্ত প্রস্তাবটি উত্থাপন করার জন্য। সম্মানিত সদস্য যে প্রস্তাব রেখেছেন মাননীয় স্পিকার, আমি তার সাথে পূর্ণাঙ্গভাবে একমত পোষণ করে আমি আমার সংশোধনী প্রস্তাবটি যেটা করেছি সেটা আমার 76 কুষ্টিয়া 2 মিরপুর ভেড়ামারা 2টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, সেখানে পর্যাপ্ত পরিমাণ জনবল কাঠামো যেটা থাকার দরকার সেটা নেই, এবং সেখানে হাসপাতালের অবস্থা এতই করুণ যে সেখানে ন্যূনতম যে পরিচ্ছন্ন কর্মী থাকার কথা সেটাও নেই। সেই জন্য আমি জনবল কাঠামো যা আছে আপাতত বিদ্যমান তার পরিপূর্ণ বাস্তবায়ন চাই, এবং সেই সাথে আমার মূল প্রস্তাব যে সংসদ। জনাব সরওয়ার জামাল নিজাম, চট্টগ্রাম 13। রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা আনোয়ারা কর্ণফুলী এবং চট্টগ্রাম শহরের দক্ষিণ পাশে প্রবেশমুখেই এই 2টা উপজেলা। এই উপজেলা শিল্পে অত্যন্ত সমৃদ্ধশালী এবং শিল্প এলাকা বলে এখানে অনেক লোকের বসবাস আছে, কিন্তু কর্ণফুলী থানায় একটা কোনো হসপিটাল বা কোনো একটা চিকিৎসা কেন্দ্র নাই। আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় আমরা একটা জায়গা করে দিয়েছিলাম প্রায় 200 শয্যার একটা হসপিটাল করার জন্য, কিন্তু গত স্বৈরাচারী সরকারের সময় ওখানে কোনো উন্নয়ন হয় নাই। এই একটা হসপিটাল তো দূরের কথা, একটা ক্লিনিকও স্থাপিত হয় নাই। এখন আমার অনুরোধ হবে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে, এই শিল্প উন্নত এলাকায় জনমানুষের, বিশেষ করে মহিলাদের যে সেবা শুশ্রূষার জন্য কোনো একটা অসুস্থ হলে তারা দৌড়ে হয়তো চট্টগ্রাম শহরে মেডিকেল কলেজে যেতে হয়, যেখানে সংকুলন হয় না, জায়গার সংকুলন নাই, কিন্তু এই অত্র এলাকা। আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর 2। স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি ফেনী 2 আসনের সংসদ সদস্যর সাথে যে প্রস্তাব তার সাথে একমত। পাশাপাশি আমার নিজ জেলা লক্ষ্মীপুর একটি মেডিকেল কলেজ স্থাপনের জন্য আপনার নিকট আমি 2-1টি বক্তব্য শেষ করতে চাই। আমাদের লক্ষ্মীপুরে জায়গার অভাব নাই। আমাদের বৃহত্তর শাকচর ইউনিয়নে বিশাল জায়গা আছে। আমরা সরকারকে জায়গা দিতে প্রস্তুত, এবং এই 25 লক্ষ লোকের যে স্বাস্থ্যসেবার জন্য একটি মেডিকেল কলেজের প্রয়োজন। বর্তমান বিশ্বায়নের স্বাস্থ্যে একটি অন্যতম উপাদান সাধারণ মানুষের বাঁচার অধিকার আছে। আমার এই অঞ্চলের জনগণ
এই ধরনের কোনো যেই মেডিকেল যে হাসপাতাল আছে এই হাসপাতালের মাধ্যমে চিকিৎসা হয় না। গোটা লক্ষ্মীপুর জেলা আমরা 4টি আসন 91 সাল থেকে আমরা বিএনপি এই আসনগুলো আমরা বিএনপির পক্ষে জনগণ রায় দিয়েছে, কিন্তু এখানে কোনো হাসপাতাল নাই, মেডিকেল কলেজ নাই, ট্রেন লাইন নাই, কোনো বিশ্ববিদ্যালয় নাই। আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে চেষ্টা করছি। আমি আশা করি আপনার মাধ্যমে আমাদের এই লক্ষ্মীপুরে একটি মেডিকেল কলেজ স্থাপনের জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবেন আমাদের মাননীয় মোহাম্মদ আব্দুল আলিম, বাগেরহাট 4। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। খাজা খানজাহান রহমতুল্লাহের স্মৃতি বিজড়িত জেলা বাগেরহাট, সমুদ্র এবং সুন্দরবন বেষ্টিত জেলা হলো বাগেরহাট। এই বাগেরহাটের অধিকাংশ মানুষ পিছিয়ে পড়া। এই পিছিয়ে পড়া মানুষগুলোকে সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্য এবং শিক্ষার বিবেচনায় বাগেরহাট জেলায় একটি মেডিকেল কলেজ অত্যন্ত জরুরি। আমি মাননীয় সংসদ সদস্য জনাব জয়নাল আবেদিন 266 ফেনী 2-এর উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাবটিকে সমর্থন করছি, পাশাপাশি সংশোধনী দিয়েছি। আমার সংশোধনী হলো ফেনী জেলার পরে, ফেনী জেলা সদরের পরে বাগেরহাট জেলায় একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত করা হোক। এই প্রস্তাবটি আমি মহান সংসদে আপনার মাধ্যমে উত্থাপন করছি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া 2। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি এই প্রস্তাবটি সমর্থন করছি এবং আমার যে সংশোধনী সেটা আমি এখানে উত্থাপন করছি। মাননীয় স্পিকার, আমাদের ব্রাহ্মণবাড়িয়ায় 33 লাখ মানুষের বাস, 9টি উপজেলা এবং 6টি সংসদীয় আসন আছে। এখানে একটি মেডিকেল কলেজ আছে বটে, কিন্তু সেটির মানের ব্যাপারে মাননীয় স্পিকার অনেক রকম প্রশ্ন আছে এবং সেই মেডিকেল কলেজের সঙ্গে যে হাসপাতালটি যুক্ত সেটি 400 শয্যা বিশিষ্ট। 33 লক্ষ মানুষ যেই জেলায় বাস করে মাননীয় স্পিকার, সেখানে 400 শয্যা নিতান্তই অপ্রতুল এবং এখানে নিয়মিত ডাক্তার পাওয়া, নিয়মিত ওষুধ পাওয়া, চিকিৎসা সেবা পাওয়া মানুষের জন্য অনেক সময় কঠিন হয়ে যায় এবং যেহেতু 9টি উপজেলা নিয়ে গঠিত মাননীয় স্পিকার, সেজন্য অনেক সময় দেখা যায় দূরবর্তী অঞ্চলের মানুষ যারা, তাদের পক্ষে হাসপাতালে এসে সব সময় চিকিৎসা নেওয়া মুশকিল হয়ে যায়। সো এই সকল দিক বিবেচনা করে হাসপাতালটির মান উন্নয়নের জন্য এবং কি করে এই হাসপাতালটিকে আরও বেশি সেবা। মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ, শেরপুর 1। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার মাধ্যমে সিদ্ধান্ত প্রস্তাব 3 এনেছেন মাননীয় সংসদ সদস্য ফেনী 2। এই প্রস্তাবের সাথে সমর্থন করে সংশোধনী প্রস্তাব নিয়ে আসছি। আমার সংসদীয় আসন শেরপুর 1, শেরপুর জেলা সদরে আমি একটি মেডিকেল কলেজ স্থাপনের জন্য আবেদন রাখছি। বিশেষ করে আমার এলাকাটি একেবারেই পিছিয়ে পড়া একটি জনপদ। আপনি জানেন মাননীয় স্পিকার, এই এলাকায় মানুষ যেমনিভাবে দরিদ্র সীমার নিচে বসবাস করছে, ঠিক একইভাবে শিক্ষা খাতে একেবারেই খুব নাজুক পরিস্থিতি। এই পরিস্থিতিতে আমরা মনে করছি যে আমাদের শেরপুরে যদি একটি মেডিকেল কলেজ স্থাপন করা হয়, যা দীর্ঘদিনের দাবি, এবং এই দাবি যদি পূরণ করা হয় তাহলে এই এলাকার মানুষের সামগ্রিক স্বাস্থ্যসেবা একটি বিরাট বড় ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। সেই সাথে আমি বলবো যে শেরপুর জেলায় যে হসপিটালটি রয়েছে, সেই হসপিটালটিতে বিগত দীর্ঘদিন যাবৎ ডাক্তার সংকট লেগেই রয়েছে। এই সংকট মোকাবেলায়ও মেডিকেল কলেজ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রায় 15 লক্ষ মানুষের শেরপুর জেলায় আমরা এই মেডিকেল কলেজ স্থাপনে আপনার সহযোগিতা চাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। জনাব মোহাম্মদ আবদুল্লাহ, মুন্সিগঞ্জ 1। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্যর প্রস্তাব আমি সমর্থন করলাম এবং আপনি জানেন মুন্সিগঞ্জ তথা ঢাকার খুব সন্নিকটে আমার মুন্সিগঞ্জ 1 আসন, একদিকে ধলেশ্বরী নদী আর একদিকে পদ্মা নদীর মাঝখানে। আপনিও এইখান দিয়ে যাতায়াত করেন মাননীয় স্পিকার। আমি আশা করব এই ঢাকার নিকটে থাকা অবস্থায় আমরা মেডিকেল তথা স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ এলাকা মনে করি। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, যদি এই এলাকায় একটি হসপিটাল স্থাপন করা হয়, শুধু মুন্সিগঞ্জ না মাননীয় স্পিকার, তথা এই ফরিদপুর, খুলনা এমনকি বরিশালেরও উপকার হবে। তাই আমি আশা করব মাননীয় মিনিস্টার যদি এইখানে একটি হসপিটাল স্থাপন করেন তাহলে বিশেষভাবে মুন্সিগঞ্জ। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন মূল সিদ্ধান্ত প্রস্তাব
এবং তার উপর আনিত সংশোধনীগুলোর উপর মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জনাব সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেনকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী। বিসমিল্লাহির রহমানির রহিম। জনাব স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় সংসদ সদস্য জনাব জয়নাল আবেদিন মহোদয়কে ফেনী জেলা সদরে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করার প্রস্তাব উত্থাপন করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, বর্তমান সরকার স্বাস্থ্যসেবা এবং মানসম্মত চিকিৎসা নিশ্চিতের লক্ষ্যে বদ্ধপরিকর এবং প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে। এই লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। এই পর্যায়ে মাননীয় সংসদ সদস্য জনাব জয়নাল আবেদিনের প্রস্তাবের জবাবে মহান জাতীয় সংসদের মাধ্যমে জানাতে চাই যে নতুন সরকারি মেডিকেল কলেজ স্থাপনের ক্ষেত্রে অবকাঠামো নির্মাণ, উপযুক্ত শিক্ষক পদায়ন, যন্ত্রপাতি সংস্থানের বিষয়াবলী নিশ্চিত করা অতীব গুরুত্বপূর্ণ। এ সকল প্রস্তুতি ব্যতিরেকে নতুন মেডিকেল কলেজ স্থাপন যুক্তিযুক্ত নয়। এ কারণে যথাযথ প্রস্তুতি নিয়েই দেশের চাহিদার সাথে সঙ্গতি রেখে নতুন মেডিকেল কলেজ স্থাপনের বিষয়টি বিবেচনা করা হয়ে থাকে। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য ওনার বক্তব্য উল্লেখ করেছেন ফেনীর আশেপাশে কোনো জেলাগুলিতে এ ধরনের কোনো প্রতিষ্ঠান নেই বা প্রস্তাব নেই। আমি আমার মাননীয় সংসদ সদস্য অবগতির জন্য জানাচ্ছি যে মাননীয় স্পিকার, আমাদের বাংলাদেশে বর্তমানে 8টি নতুন মেডিকেল কলেজ স্থাপনের প্রস্তাব প্রক্রিয়াধীন। তার মধ্যে মুন্সিগঞ্জে একটি, ব্রাহ্মণবাড়িয়া, ঠাকুরগাঁও, নাটোর ও নরসিংদী প্রত্যেকটিতে একটি, ভোলা, শেরপুর এবং লক্ষ্মীপুরে একটি মেডিকেল কলেজ স্থাপনের প্রস্তাব বিবেচনাধীন এবং প্রক্রিয়াধীন। মাননীয় সংসদ সদস্য, লক্ষ্মীপুর আই থিঙ্ক ইট ইজ ভেরি নিয়ার টু ফেনী। যাই হোক, মাননীয় স্পিকার, আমাদের সাবেক প্রধানমন্ত্রী আমাদের মা বেগম খালেদা জিয়ার শ্বশুর বাড়ি, পিতার বাড়ি সেখানে। আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর নানির বাড়ি সেটা। সাবেক মাননীয় প্রধানমন্ত্রী যদি প্রতিশ্রুতি দিয়ে যেয়ে থাকেন ভবিষ্যতে আমরা যখন সমস্ত কিছু যোগানের মাধ্যমে যখন আরও নতুন মেডিকেল কলেজ আমরা স্থাপন করতে যাব, এবং মাননীয় স্পিকার, শুধু মেডিকেল কলেজ স্থাপন করলে হয় না, এর সাথে প্রচুর রুগীর সংকুলান দিতে হয়। মানে একটি হসপিটালের দরকার হয় হাতে নাতে ছাত্রদেরকে গুণগত উচ্চমানের শিক্ষা দেওয়ার জন্য। কাজে এটা অনেক ব্যয় সাপেক্ষ ব্যাপার। 8টি হসপিটাল যেগুলি প্রস্তাবাধীন এবং প্রক্রিয়াধীন, 8টি মেডিকেল কলেজের কার্য সমাপ্তির মধ্যপথে অথবা শেষে আমরা নতুনভাবে আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী যখন সিদ্ধান্ত নেবেন, অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীর নানির বাড়ি এবং সাবেক প্রধানমন্ত্রীর পিতার বাড়ি এবং বর্তমান সংসদ সদস্যের অত্যন্ত আবেগঘন যে প্রস্তাব আমরা বিবেচনা করব। আমি আমার এই বক্তব্যের প্রেক্ষিতে মাননীয় সংসদ সদস্যকে আমি ভবিষ্যতে এটাকে আমরা বিবেচনা করব এই আশ্বাস দিয়ে এই প্রস্তাবটিকে প্রত্যাহার করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মাননীয় সদস্য জনাব জয়নুল আবেদিন, আপনার সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কে মাননীয় মন্ত্রী যে বিবৃতি দিলেন তার প্রেক্ষিতে আপনি ইচ্ছা করলে প্রস্তাবটি প্রত্যাহার করতে পারেন। মাননীয় স্পিকার, আমি আমাদের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী এবং বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতার ঘোষক, যার সাথে আমি নিজে মুক্তিযুদ্ধ করেছি, তাদের পক্ষ থেকে যদি আমার স্পিকার এই কথা বলেন যে এই প্রস্তাবটা প্রত্যাহার করার জন্য, তাহলে আমি আইনগতভাবে সম্মান করার জন্য আপনাকে আমি আশা করি আমাদের ফেনীর মানুষ শেষ পর্যন্ত দেশের লোক খুশি হবে এই জাতীয় কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার প্রস্তাবটা প্রত্যাহার করলাম।